আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। গ্রুপে যারা এড়াতে চান এন্ট্রি ফি দিয়ে এড়াতে পারেন। নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন। আর 1 থেকে 3 বছর যেসব বিনিয়োগকারীরা আছেন তারা আগামী মাসে কোর্সের আয়োজন করা আছে। আপনারা চাইলে কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত ব্যাখ্যার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো। তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা বলতে চাই। আর একটা সেক্টর নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। আর এটা ব্যাখ্যা আছে, আমি দিচ্ছি আপনাদেরকে। সর্বশেষ ওয়ার্কিং ডেজে 1 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ছিল। 806 কোটি টাকার ট্রানজ্যাকশান, অ্যাডভান্স 130টা, ডিক্লাইন 196টা। মিনিট চার্টটা খুব বেশি ভালো ছিল এটা আমি বলবো না, যদিও প্রতি মুহূর্তে পজিটিভ ছিল। সামান্য একটু নেগেটিভ গেছে, কিন্তু আসলে দিন শেষে নেগেটিভই ছিল। প্লাস করতে হবে, যেন প্লাস করা, এটুকুই। লিগ্যাসি ফুড এই স্টকটা টপে ছিল, দাম কিছুটা বেড়েছে। আমি মনে করি আপনার বিএফএসএল ট্রেড এই স্টকটা আরও বাড়ার সম্ভাবনা আছে। আপনারা স্টকটা নজর রাখেন, তারা ট্রেড করেন, তারা স্টকটা নজর রাখতে পারেন। এই যে এখানে একটা মানে টেকনিক্যাল দিক আছে এই গ্রাফসে। হ্যাঁ, এই গ্রাফে অনেকগুলো টেকনিক্যাল দিক আছে, এটা একটু ব্যাখ্যা দিই আমি, তাহলে যারা ট্রেড করেন তাদের জন্য কিছুটা ভালো হবে। যেমন এই বলিয়াম, সবুজ রঙের বলিয়ামগুলো আপনারা এখান থেকে এখান পর্যন্ত সবুজ রঙ, এটা না, এটা বাদ, বাকি যা আছে সবুজ রঙের বলিয়ামগুলো এবং সবুজ রঙের ক্যান্ডেলগুলো দেখেন, এবং তার সাপোর্ট জোনটা দেখেন, রেসিস্টেন্সটা দেখেন। মানে যখন কোনো স্টক এইভাবে 8-10 দিন থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে শেয়ারটা এখান থেকে পজিটিভ মুভমেন্ট করতে পারে। এটা একটা টেকনিক্যাল বিষয়। হ্যাঁ, অবশ্যই ইন্ডেক্সের অ্যাবনর্মাল আচরণ এই ধরনের স্টক নিতে পারে না। ইন্ডেক্স যদি বাজে আচরণ করে, তখন এসব আবার এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা কাজ করে না। কিন্তু এখানে যে অবস্থা আছে, এই অবস্থায় প্রাইসটা আপ হবে, এটা মোটামুটি কনফার্মে ছিল। কারণ তার ভলিউম, সবুজ ভলিউমগুলো এবং সবুজ যে ক্যান্ডেলগুলো প্রাইস আপ, সেটা ওকে ছিল। এরকম একটা পজিটিভ, এবং এইরকম না, আমার কাছে মনে হচ্ছে সেটা আরও ভালো করার সম্ভাবনা আছে। আমি ইন্স্যুরেন্স সেক্টরে চলে যেতে চাই, অন্যদিকে না গিয়ে। তারপর আমি আগামীকালকের মার্কেট ইন্ডেক্স নিয়ে একটু করব। ইন্স্যুরেন্স সেক্টর ডিসেম্বর ক্লোজিং। হ্যাঁ, এখন এখানে পি রেশিও তার আছে টোটাল সেক্টরের 17.27, যেটা আপনারা দেখতেছেন অলরেডি। আর সর্বশেষ ওয়ার্কিং ডেজে 64 কোটি টাকা, প্রায় 65 কোটি টাকা ট্রানজ্যাকশান করছে। স্টকটা একটু আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, মানে স্টকগুলা, মানে তার পুরো চার্টটাই কিন্তু আপ ট্রেন্ডে আছে। এখানে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা কেন, এই জায়গায় যখন সে পজিটিভ করছে তখন ধারাবাহিকভাবে করে গেছে, কিন্তু এখানে সে কালেকশান তৈরি করে সেলও দিচ্ছে, আবার বাইও করতেছে। এখানে আসলে সেল কারা দিচ্ছে এত বিগ ভলিউমে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আমার কাছে মনে হচ্ছে না সেল দিচ্ছে, শেয়ার কালেকশন করার চেষ্টা করতেছে ডাউন করে করে। হ্যাঁ, ইন্স্যুরেন্স আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো ব্রেক করে চলে যেতে পারে উপরে। এই সেক্টরটা, পুরো সেক্টর যদি আমি হিসাব করি, তাহলে আমি পজিটিভ দেখতেছি আগামী দিনগুলোতে। আপনারা এখানে আমি একটু আগে যে বললাম একটা স্টক নিয়ে, এখানেও দেখেন যখন সবুজ ভলিউমগুলো করছে, সেগুলো মূলত লাল ভলিউমের থেকে বড় বড় করছে। তার মানে এখানে বড় বিনিয়োগকারীদের উপস্থিতি একটু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আপনারা ইন্স্যুরেন্স সেক্টরকে নজরে রাখতে পারেন। এখানে দু একটা স্টক নিয়ে যদি আমি বলি, এখানে আমি প্রথমে যদি আসি, জনতা ইন্স্যুরেন্স নিয়ে যদি আমি বলি, স্টকটা এখান থেকে একটা পজিটিভ ট্রেন্ড ধরতে পারে, সম্ভাবনা আছে। অ্যাডভান্স চার্টটাও যদি আমি দেখাই আপনাদেরকে, আর যে কোনো মুহূর্তে হিস্টোগ্রামের বার এমএসসিডি নেগেটিভ হলেও, এখানে যেহেতু ভলিউমগুলো তার পজিটিভ, কুইক ডিসিশনের জন্য এক্ষেত্রে প্রাইসটা উপরের দিকে যাবে। আমার কাছে মনে হচ্ছে মানে ট্রেডিং করার জন্য এটা হচ্ছে উপযুক্ত একটা জায়গা। এখানে কিন্তু ভালোই আসলে গ্যাপ পাওয়া যায়। কোনো স্টক যদি এভাবে বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে যখন একটা জায়গায় স্থির হয়, তখন সেখানে ভালো একটা আসলে গ্যাপ পাওয়া যায় বলে আমি মনে করি। হ্যাঁ, ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে যদি আমি আসি, অ্যাডভান্স চার্টটা, ইনস্টিটিউটের কাছে পার্সেন্টেজ হিসাবে শেয়ার সংখ্যা বেশি,
বাই সিগন্যাল দেওয়া আছে। একটু চিন্তা ভাবনা করতে পারেন, পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যায়। 20% ক্যাশ ডিভিডেন্ড ডিলটা খুবই ভালো, 5.12। শেয়ারের দাম মাত্র 39 টাকা। কোয়ার্টার 1, 2, 3 সবই পজিটিভ আছে এবং ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি। গত বছর 46 টাকা গিয়েছিল। আপনি অবশ্যই 45 টাকায় স্টকটা, 39 হলে 45 টাকা আপনি অবশ্যই পাওয়ার সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নাই। চিন্তা ভাবনা করে দেখতে পারেন আপনারা। এর বাইরে এশিয়া ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে যদি আমি আসি, ইসলামী ইন্স্যুরেন্স কিন্তু ভালো একটা, মানে মোটামুটি ভালো মানের একটা স্টক। এখানে স্থির হওয়ার চেষ্টা করতেছে, চিন্তা ভাবনা করতে পারেন। কালেকশন জোন, বড় বিনিয়োগকারীদের একটু সময় দিতে হবে, কিন্তু রিস্ক ফ্রি স্টক আমার কাছে মনে হচ্ছে, রিস্ক ফ্রি। RSI মাত্র 46। এখান থেকে অগ্রণী ইন্স্যুরেন্স ভালো একটা প্রাইজ আপ করার সম্ভাবনা আছে। BNICL যথেষ্ট, 22% সম্ভবত সর্বশেষ অলরেডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলছে। 22% এখন এখানে অ্যাড হয় নাই। এই স্টকটা নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম। এই মুহূর্তে যেহেতু তার পজিটিভ নিউজ হয়ে গেছে, একটা পজিটিভ নিউজ আসছে, সুতরাং এখানে টেকনিক্যাল দিক নয়, এখানে নিউজের উপর ভিত্তি করে ট্রেডিং স্টক যে শুধু টেকনিক্যাল দিক আলোচনা করে আসলে আপনি টিকে থাকবেন ব্যাপারটা এমন নয়। ট্রেডিং স্টকের নিউজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটা নেগেটিভ নিউজও শেয়ারটাকে অনেক বেশি বাজে অবস্থায় নিয়ে যেতে পারে। আর একটা পজিটিভ নিউজ, কোনো কারণ ছাড়াই পজিটিভ নিউজ, দেখা গেছে নিউজটা সঠিক না, কিন্তু মার্কেটে ছড়িয়ে দিল, দিয়ে প্রাইজ আপ করলো। এটা হয়, অহরহ হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে তার পজিটিভ, এখানে তার পজিটিভ নিউজটাকে আমি বলবো একটু অন্যভাবে দেখা উচিত। আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। এর বাহিরে আমি যদি আসি, আর EIL এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এখানে এটা ট্রেড পারপাসে টোটাল 5% ক্যাশ দিয়েছিল, 27 টাকা শেয়ারের দাম। এখন যেখানে আছে, যদি আগে নিয়ে থাকেন আপনারা, কিছুটা আপনারা অ্যাভারেজের চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এই স্টকটা অ্যাভারেজ করা যেতে পারে। আমার বিশ্বাস এখান থেকে ছোটো করে নেটিং করলে আপনি এখান থেকে বের হওয়ার একটা স্কোপ থাকতে পারে। ইসলামী জনতা ইন্স্যুরেন্স বললাম, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এই স্টকটাও অনেকের কাছে আছে। অ্যাডভান্স চার্জ যদি আমি আসি, 10% ডিভিডেন্ড, 31 টাকা। ডিভিডেন্ডের সময় প্রাইস কিছুটা, মানে বিভিন্ন রকমের নিউজ আসবে ইন্স্যুরেন্স সেক্টরে, দেখে শুনে বুঝে আপনারা ভালো, যেমন ইসলামী ইন্স্যুরেন্সটা খুবই পজিটিভ একটা স্টক, আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। স্টকটাকে আপনারা নজর রাখতে পারেন। মানে ডিভিডেন্ড ইল্ড বা যা আছে, শুনুন, আপনি ট্রেড করেন, এখন আপনি একটা যে স্টক আপনি ঢোকেন না কেন, আপনি ট্রেড করেন। আপনি ট্রেড করলে অবশ্যই আপনি ভালো স্টকের থেকে যদি আপনি ট্রেড করেন, তাহলে অবশ্যই আপনি এখানে পজিটিভ কিছু পাবেন। আর আগামীকালকের ইন্ডেক্স নিয়ে যদি আমি আসি, আচ্ছা, আপনারা যাই বলার আমাকে মার্কেট চলাকালীন সময়ে যদি আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন বা আপনার মেসেঞ্জারে যা আছে সব কিছু, তাহলে আমি এক্ষেত্রে বেশি উপকৃত হব। কারণ আমাকে অনেক সময় দেখে না, মানে যাই বলেন না কেন, আপনারা মার্কেট চলাকালীন সময় আমার সাথে মেসেজে যোগাযোগ করুন। রাতের বেলা আসলে, কারণ আমার অনেকগুলো কাজ থাকে। তো এখানে ইন্ডেক্সের যে অবস্থা, ইন্ডেক্সটা মোটামুটি সাইডওয়েজ মুভমেন্ট যেটা, সেখানে থাকতে পারে বলে আমি মনে করি। আর আগামীকাল রবিবার, মার্কেট সম্পর্কে একটু সাবধান হবেন আপনারা। আসলে এইভাবে হিস্টোগ্রামের বার, MACD সব কিছু মিলিয়েই পজিটিভ আছে, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। ক্যান্ডেলটা আমি বলবো আগামীকালকের জন্য ভালো নয়। ভলিউমটা ঠিক আছে, RSIও একই জায়গায় বসে আছে, মানে খুব বেশি অস্থির হওয়ার মতো কিছু না। পজিটিভ একটা মার্কেট আমরা পাবো আশা করি, মানে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো মার্কেট হবে না ইনশাল্লাহ আগামী দিনগুলোতে। আমরা চাই পজিটিভ একটা মার্কেট হোক, আর সেক্টর ওয়াইজ শেয়ারগুলোর দাম বাড়ুক। ভালো থাকুন, ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।